আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো চিতই পিঠা। পিঠা খেতে পছন্দ করে না এমন কম মানুষই আছে। কিছু টিপস ফলো করে যদি পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়, তাহলে নতুন পুরাতন সবাই খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে পিঠাটা ভেজা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারবেন। 3 কাপ শুকনো চালের গুঁড়োর জন্য আমি এখানে হাফ টেবিল স্পুনের একটু বেশি লবণ দিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি একই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ উষ্ণ গরম পানি। যেহেতু আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই এখানে গরম পানিটা ব্যবহার করলাম। গরম পানিটা ব্যবহার করলে পিঠার ব্যাটারটা যেমন সফট হবে, পিঠাটাও তেমন সফট হবে। 2 কাপ পানি দেওয়ার পরও আমার মনে হলো যে আরও পানি লাগবে। এখানে আমি আরও 1 কাপ পানি দিলাম। মোটে এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি ব্যবহার করলাম। তারপর ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে আটার ব্যাটারটা মেখে নিচ্ছি। আটার ব্যাটারটা যখন ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, তখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ঢাকনা খুলে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। এই পর্যায়ে পিঠার যে ব্যাটার, এটা একটু মোটা আছে। হাত দিয়ে মাখতে মাখতে এটা পাতলা হয়ে যাবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু আমরা হাত দিয়ে মাখতেছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এরকম হাত দিয়ে মেখে নিতে হবে। এতে ব্যাটারটা যেরকম সফট হবে, পিঠাটাও ঠিক তেমনই সফট হবে আর খেতেও ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আটার এই ব্যাটারটা মেখে নিয়েছি। আর আটার ব্যাটারটা একটু ঘন মনে হলো, এজন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। আর এটা বেশি ঘন বেশি পাতলাও হবে না, ঠিক এরকম হবে। এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে ভালো করে গরম করার জন্য। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন একটা পরিষ্কার সুতির কাপড় সামান্য একটু পানি আর তেলের মিশ্রণে ডুবিয়ে কড়াইটাকে ভালো করে মুছে নেব। এতে করে পিঠাটা যখন তুলব, পিঠাটা খুব সহজেই উঠে আসবে। তারপর কড়াইতে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পরে পিঠাটা আমি তুলে নিচ্ছি। খুব সহজে পিঠাটা উঠে আসলো। আর পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো হয়েছে। আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। তার আগে কড়াইটা আরেকবার মুছে নিয়েছি। আবারও পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সেম আগের মতো 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পরে আবারও ঢাকনা খুলে পিঠাটা সামান্য একটু খোঁচা দিতেই উঠে আসছে। আর পিঠাটাও অনেক ছিদ্রযুক্ত আর ফুলকো হয়েছে। এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এখানে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এইভাবে করে পিঠা তৈরি করলে যে কেউ খুব সহজে ঘরেই অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।